শীতকাল চলে এসছে আর আমরা হাঁসের মাংস খাবো না, এটা তো হইতেই পারে না। তো আজকে আমরা 4 বোন মিলে রান্নাবান্না করতেছি। আর কে কি করছে, কে কি পাকাইছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন বেশি কথা বাড়াবো না, স্টার্ট করে দিই। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে উঠানে হাঁস দেখে হাঁস খাওয়ার খুব ইচ্ছা জাগতেছিল আমাদের। এখন যেহেতু শীতকাল, খোলা যা পিঠা আর হাঁসের মাংস দিয়ে খেতে জাস্ট অসাধারণ হবে। বাড়িতে এখন আমরা 4 বোন আছি, 1 বোন নাই। সো 4 বোনের মধ্যে কাজগুলা ভাগ করে দেওয়া হয়েছে। আমাকে দেওয়া হয়েছে কাটাকুটা যতটা আইটেম আছে সবগুলো আমাকে দিয়ে কাটাইছে, হাঁস বাদে। হাঁস আম্মু কাটে দিচ্ছে। যাই হোক, এখানে হাঁসের মাংস রান্না করার জন্য যা যা আইটেম আছে সবগুলো নিয়ে নিয়েছে। আজকের রেসিপিটা একটু সহজ ছিল, আমার এক দেখাতেই শিখা হয়ে গেছে। ভাবলাম যে আপনাদেরকেও শিখাবো। আর হ্যাঁ, আজকে রান্না করতেছে আমার মেজো আপু আর ভিডিও করতেছি আমি। আচ্ছা, এখন মূল রেসিপিতে আসা যাক। তো প্রথমে এখানে হাঁসের মাংস দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, আদা বাটা, জিরা বাটা, যা যা লাগে সবকিছু দিয়ে দিয়েছে। হলুদ, মরিচ, মশলা, এখানে মরিচ একটু বেশি দিয়েছে, যা হোক একটু ঝাল ঝাল করে খাইতে অনেক ভালো লাগবে। অ্যান্ড লাস্টে দিয়েছে লবণ আর তেল দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করতেছে। অ্যান্ড এগুলোকে ভালো করে একদম মাখার পর কিছুক্ষণের জন্য এটা রেখে দেওয়া হবে। কিছুক্ষণ না, প্রায় 7-8 মিনিটের মতো রেখে দেওয়া হবে। আজকের রেসিপিতে কিন্তু গুঁড়ো মশলা দেয় না, সবগুলো বাটা মশলা দিচ্ছে। আম্মু বলতেছে এগুলো বাটা মশলা দিলে নাকি গ্রান অনেক ভালো আসে। লাস্টে হাত ধোয়ার একটু পানি দিয়ে এটাকে কমপ্লিট করা হয়েছে। এখন এটাকে চুলায় উঠিয়ে দিয়েছে। যাই হোক, আগুন ধরা পর্যন্ত এটা এভাবে থাকবে। এইখানে এলাচ আর দারচিনি, গোলমরিচ এগুলো দিতে ভুলে গেছে, লাস্টে এগুলো দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। এগুলো কেন দেয় আমি নিজেও বুঝি না। এগুলো দিলে কি গ্রান আসে নাকি মাংস স্বাদ হয় খেতে, কিছুই না, হুদে এগুলো দিয়ে দেয়। আর লাস্টে এগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন তো অবস্থাই শেষ, খাবারের স্বাদটাই নষ্ট করে দেয়। যাই হোক, এটা একদম কষানি হয়ে গেছে। হাঁসের মাংসে কিন্তু বেশি তেল দেওয়া লাগে না, এটাতে এমনিতেই ফানি বের হয়ে গেছে আর অতিরিক্ত এখানে তেলও হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে হাঁসের মাংসগুলোকে যখন মশলাপাতি দিয়ে মাখা করে নেবেন তখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিবেন। দেন এটাকে চুলায় বসিয়ে দিবেন, তাহলে একদম গ্রান অনেক ভালো আসবে। যাই হোক, এটা কষানোর পর এখানে গরম পানি অ্যাড করা হয়েছে, যেটা একদম মাংসের সাথেই গরম পানি উঠে গেছে। তো এরপর এখানে আলু নিয়েছি আমরা মাংসের সাথে দেওয়ার জন্য, বড় বড় করে পিস করছি। অ্যান্ড সেই আলুগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে খাবারের সাথে আলু অ্যাড করা না হয় সেই খাবারটাকে আমার কিরকম অসহায় লাগে। এরপর মাংসের আইটেম অফ রাখছে, কারণ মাংস হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত ধনিয়া পাতা দিয়ে কমপ্লিট করা হয়নি। সো সেটা লাস্টে করা হবে। এখন পিঠা বানানো হবে, আর এখানে 3টা ডিম দিয়ে চিতই পিঠা বানাবে। এই পিঠাগুলো অনেকে অনেকভাবে বানায়, বাট আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মু এইভাবে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াইছে, তাও আবার চিতই পিঠা। তো এখানে আজকে আম্মু কোনোভাবে আমাদেরকে কিছুই করে দেয়নি, জাস্ট হাঁসটা কেটে দিয়েছে আমাদেরকে। আর সবগুলো আমরা বোনেরাই করতেছি। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, সেটা যখন আমরা আটাটা ধরেছি তখন কিন্তু অনেকটা আলো ছিল, অ্যান্ড এখন যখন বানাইতেছি তখন অন্ধকার হয়ে গেছে। তার একটাই কারণ, সেটা মাগরিবের আজান দেওয়ার পরপরই আমি চলে গেছি নামাজ পড়তে। তো আমি মোবাইলটাও নিয়ে গেছি, উজু বানাইছি, নামাজ পড়ছি, দেন আসছি। এই কারণে একটু অন্ধকার হয়ে আসছে। যাই হোক, আমি প্লাস দেওয়ার কারণে আরো অন্ধকার লাগতেছে। আমি ওদেরকে ফোন দিয়ে যাই নাই, কারণ ওরা ঠিকঠাক অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে পারে না, যেটা লাস্টে এডিট করতে আমার খুবই কষ্ট হয়। সো এই কারণে আমি নিজের ভিডিও নিজে করি। আজকের সময়টা একদম অসাধারণ কাটাইছি সবাই মিলে, বিশেষ করে বিকালের সময়টা যখন থেকে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি, ঠিক তখন থেকেই। তো এতক্ষণ পর্যন্ত আমি আর আমার মেজো আপু ছিলাম এখানে রান্নাবান্নার কাজে। সো এরপর আমার সে আপু আসছে, সে নাকি পিঠা বানাবে। আর তার পিঠাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সে কেমন ধরনের পিঠা বানাইতেছে। ওর পিঠা বানানো দেখে আমি একটা ভিডিও করতেছি, যাতে ওর লাস্টে ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাইতে পারি। সো ওর পিঠার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, অবস্থা একদমই ডালচাল হয়ে গেছে। তার শ্বশুর বাড়িতে নাকি সে সব কাজ একা হাতে করে, বাট আমাদের বাসায় আসার পর একটা পিঠা পর্যন্ত বানাইতে পারতেছি না, কি একটা অবস্থা। আমি যখন তারা বলছি যে পিঠা বানাইতে পারছ না, যখন বানাইতেছিস কেন, তারপরে ও আবার একটা পিঠা দিছে, মানে ও এটা অ্যাকুরেট বানাই দেখাইবে যে ও আসলে পিঠা বানাইতে পারে। যাই হোক, তখন আমি আর ভিডিওটা নিই নাই, ওর লাস্ট ফিনিশিংটা নিই নাই। তো এইদিকে আমাদের একের পর এক সবগুলা পিঠা বানানো হয়ে গেছে, আর সবগুলা পিঠা কিন্তু একদম অ্যাকুরেট হয়েছে। এইদিকে আমাদের মাংসের রেসিপিটা তো এখন আধুরা রয়ে গেছে। এখন এটাকে কমপ্লিট করার জন্য ধনিয়া পাতা উপর দিয়ে ধনিয়া পাতা ছিটাই দিছে। অ্যান্ড ফাইনালি আমাদের মাংস রান্না করা কমপ্লিট, আর দেখতে কালারটা অসাধারণ হয়েছে। তো শীতকালে হাঁসের মাংস দেখলেই জিভে জল চলে আসে, আর আসার কথাই। আমি কালকে না পরশু দিয়ে আমি কাল ভিডিওতে দেখছিলাম হাঁসের মাংসের রেসিপি, তখনও আমার কেমন
মজা লাগতেছে, মনে হচ্ছে যে আবার খাই। আমাদের হয়ে গেছে, এখন সবাই মিলে একসাথে বসছে এন্ড আমার জন্য আমি এইটুকু নিয়েছি। এখানে হাঁসের মাংসের সাথে যে আলুগুলো দিয়েছি সবাইকে দুইটা দুইটা করে আলু দিয়েছে, সরি 2 পিস করে আলু দিয়েছে এন্ড আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ। যাই হোক, মাংসটা কিন্তু প্রচুর জাল হয়েছে এন্ড খাইতে অসাধারণ লাগছে। খাওয়ার পরে মানে সবার অবস্থা একদমই খারাপ। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণ ঝাল আছে এন্ড মাংস থেকে অনেক পরিমাণ তেল বের হয়েছে। তেলের মধ্যেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এখানে জাল দেওয়া হয়েছে। যাই হোক, সবাই অনেক প্রশংসা করছে রান্নার না, রাঁধুনি। আমার মনে হয় শীতকালে সবচাইতে বেটার অ্যান্ড বেস্ট খানা হচ্ছে হাঁসের মাংস। চিতই পিঠা অ্যান্ড হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে, যদিও এটা আমাদের কপালে সবসময় জুটে না। আমাদের হাঁস আছে, বাসায় অনেক পরিমাণ হাঁস আছে, কিন্তু সে অনুযায়ী আমরা খাইতে পারি না। আম্মুকে যখনই বলি একটা হাঁস খাবো, আম্মু তখনই আমাদেরকে মুখের উপর বলে দেয় যে হাঁস কোনো নাবালক, এগুলো এখনো খাওয়ার উপযোগী নয়। তো হ্যান ত্যান বুঝি আমাদেরকে চুপ করে দেওয়া হয়। গ্রামে থাকলেই কি প্রত্যেক দিন যে আমাদের হাঁস খাই এমনও না, আমাদের হাঁস থাকা সত্ত্বেও আমরা খাইতে পারি না। যাই হোক, আমাদের থেকেও কিন্তু হাঁসের জন্য আমার আম্মুর অনেক মায়া দরদ, সবকিছু হাঁসের জন্য। আমাদেরকে সকালবেলা জিজ্ঞেস করে খাবি ভাত, খাবি কি খাবি না, না খাইলে আমার হাঁসের জন্য রাখে। এই হাঁসের জন্য আমাদেরকে অপশন দেয় আমার আম্মু যে খাইলে খা, না খাইলে আমার হাঁসের জন্য রাখা দিই, এমন একটা অবস্থা। এইদিকে রাফিন একটু ঢং করতেছে, ওর নাকি ঝাল লাগতেছে, আসলে অনেক ঝাল হয়েছে। যাই হোক, আপনাদেরকে আমি বলেছিলাম না এই যে এলাচ দারচিনি এগুলো আমার একদমই পছন্দ না। এই যে লাস্টে আমার এইটা আমার দাঁতে নিচে একদম ব্যালেন্ডার করে ফেলছি, কি একটা অবস্থা, মানে খাওয়ার রুচিটাই নষ্ট করে দিয়েছে। একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে খাবারের লাস্টে আমার দাঁতের নিচে পড়ছে, মাঝখানে পড়লে কিন্তু আমার খাইতে পারতাম না। যাই হোক, মনে হইতেছে যতগুলা এলাচি দিছে সবগুলো আমার প্লেটে আসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।